হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। এসএসসি 25 ব্যাচ তোমাদের হচ্ছে 21 তারিখ পরীক্ষা। আজকে হচ্ছে অলরেডি 18, তার মানে আর 2 দিন পর হচ্ছে তোমার পরীক্ষা। সময় তো আর নাই, আর মাত্র 2 দিন। তো যাই হোক, এই ভিডিওটা মূলত কাদের জন্য? এই ভিডিওটা হচ্ছে এসএসসি 25, 26, 27 সকলের জন্য, তবে স্পেশালি এসএসসি 25-এর জন্য। তো তোমাদের যেহেতু পরীক্ষা, অনেকে হয়তো এমসিকিউ প্রিপারেশন অনেকের নেওয়া শেষ এবং তারা হচ্ছে এখন সিকিউর প্রিপারেশন নিচ্ছে, বা অনেকের হচ্ছে আগে সিকিউর প্রিপারেশন নিচ্ছিল, এখন হচ্ছে এমসিকিউর প্রিপারেশন নিচ্ছে। তো যাই হোক, আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব শর্টকাট ট্রিক্সের মাধ্যমে, বা হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্স বলি, যাই বলি না কেন, এর মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে কীভাবে এমসিকিউ সলভ করতে হয়। তবে এক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় ফোকাস করছি। এক নম্বর হচ্ছে আমরা ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে কীভাবে সলভ করা যায় এটাও দেখানো ট্রাই করছি, এবং হচ্ছে ক্যালকুলেটর ছাড়াও কীভাবে নর্মাল হইতে চিন্তা করা যায়। তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে আমরা কিন্তু বেশি এমসিকিউ সংযোজন করি না, আমরা অল্প কিছু এমসিকিউ সংযোজন করেছি, এবং এখানে আমরা অলওয়েজ ট্রাই করছি বা ফোকাস করার চেষ্টা করেছি যে তোমার অল্প কয়েকটা এমসিকিউ করলের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ সেগুলো যেন আমার কী হয়ে যায়, কভার হয়ে যায়। অর্থাৎ পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ সেগুলো যেন আমার কভার হয়ে যায়। আর আমি এই সিরিজটা চিন্তা ভাবনা করছি আজকে, এবং যে তোমাদের হাতে সময় নেই, আজকে এবং কালকের মধ্যে এই চ্যানেলে দিয়ে দিব, যাতে তোমরা পরীক্ষার আগে একবার হলেও দেখা যেতে পারো। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আজকে প্রথমে আমরা দেখবো হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে সলভ করতে হয়। ক্যালকুলেটর ছাড়াও নর্মালি কীভাবে করা হয়, তবে স্পেশালি আমরা ক্যালকুলেটারে ফোকাস করবো। তো চলো শুরু করা যাক। আচ্ছা, আমাদের সবার বাসায় হচ্ছে ক্যাসিও ক্যালকুলেটর আছে। আমাদের 100 mAh থাকতে পারে, অথবা হচ্ছে ইএস ক্যালকুলেটর থাকতে পারে, কোনো সমস্যা নেই। ইএস যেটা থাকুক বা 100 mAh থাকুক, আমরা হচ্ছে এটা সলভ করতে পারবো। তো চলো কীভাবে সলভ করি, চলো দেখা যাক। এটা মূলত ইএসের ফাংশন। আমি এখানে যে একটা ক্যালকুলেটর ইনস্টল করে রাখছি, এটা মূলত হচ্ছে ইএসের। যাই হোক, এমএসির হলেও তোমরা করতে পারবা। তো চলো শুরু করা যাক। আমাদের এখানে প্রথমে কী দেওয়া আছে দেখো তো, আমরা যদি দেখা ট্রাই করি, এখানে দেওয়া আছে x + 1/x কত দেওয়া আছে 2√2, এবং এখানে বের করা লাগবে কি x - 1/x। এটা চাইলে আমরা ফর্মুলাতে করতে পারি, তো আমরা ফর্মুলাতে যাবো না। আমাদের পরীক্ষার মধ্যে ফর্মুলা প্রেসারে ভুলেও যেতে পারি, তাহলে আমি ক্যালকুলেটর এক্সট্রা যদি আমি শিখে রাখি, তাহলে আমার সবচেয়ে সুবিধা হচ্ছে কি, আমি যদি ফর্মুলা ভুলেও যাই, তবে আমার এমসিকিউটা মিস হবে না, এমসিকিউটা আমি সলভ করে নিয়ে আসতে পারবো। তো চলো আমি দেখাচ্ছি। প্রথম কী আছে x + 1/x। তাহলে আমরা ক্যালকুলেটর x কীভাবে বসাবো, প্রথমে আমি আলফাতে প্রেস করবো, এটাতে প্রেস করবো, তাহলে আমি x চলে আসলো, প্লাস দিব x + 1/x। তাহলে এটা নিলাম, এটা দেওয়ার পরে উপরে কত আসবে 1, আর নিচে যদি আমি চিন্তা করি, তাহলে নিচে কত হবে, নিচে হবে আমার কত, আলফা দিয়ে আমি x দিব, তাহলে x হবে, এবং সেখানে x + 1/x নাকি। আচ্ছা, এরপরে x + 1/x এর মূল্য কত আছে, =√2। তুমি এখানে ইকুয়াল দিলে কিন্তু অন্যরকম চলে আসবে, শুধু এখানে ইকুয়াল দেওয়ার দরকার নেই, তুমি ইকুয়ালটা দেবে এখান থেকে। এর জন্য কী করবো, আলফা দিয়ে এটাতে প্রেস করবো, এটাতে প্রেস করলে ইকুয়াল সাইনটা আসবে। তারপর আমার ভ্যালু কত দেওয়া আছে দেখো 2√2, তার মানে আমি কী করবো 2√2 দিলাম, 2√2 দিলাম। দেওয়ার পরে এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে শিফট দিয়ে সলভে প্রেস করবো। দেখো শিফট দিয়ে হচ্ছে আমি এই যে সলভে প্রেস করলাম, দেখো এক্সের একটা ভ্যালু চলে আসছে না স্যার, এই এক্সের ভ্যালু চলে আসছে। যাই হোক, এবার আমি কী করবো, তো আমি এক্সের তো একটা মান পাইছি না, যাই হোক এক্সের একটা মান পাইছি, তাহলে এখানে আমার দরকার কি x - 1/x। তার মানে তুমি এক্সের মান যেহেতু জানো, তার মানে অবশ্যই তুমি x - 1/x এর মান বের করতে পারবা। এর জন্য কী করবা, এখানে অন বাটন প্রেস করো, আর কিছু করা লাগবে না, তুমি ক্লিয়ার করে রাখছো, অন বাটন প্রেস করছো। তাহলে তোমার এখানে এক্সের মান বা আনসারটার মান কত বলো তো, এক্সের মান বা আনসার মান হচ্ছে এইটা। তাহলে তুমি যে কাজটা করতে পারো, এখানে আনসার মানে কার মান, এক্সের মান, তুমি লিখতে পারি x - 1/x, তার মানে লিখতে পারি আনসার -1/আনসার, মানে এখানে আনসার মানেই তো এক্সের মান। তাহলে আমরা কী লিখতে পারি, আনসার মাইনাস কত লিখতে পারি বলো, আনসার মাইনাস কত লিখতে পারি 1/আনসার। তাহলে আমি লিখে দিলাম আনসার মাইনাস হচ্ছে কত 1/(-1/আনসার নাকি। তাহলে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেওয়ার পরে ইকুয়াল বাটন এবার প্রেস করি, দেখো -2 আসছে, কিন্তু এখানে কোথাও -2 আসে না, কিন্তু এখানে কন্ডিশনটা বলছে 0-র চেয়ে বড় মান। তার মানে এখানে 2 যেটা আসছে এটা হবে কি 0-র চেয়ে বড়, মানে পজিটিভ মান। তাহলে +2 কোনটা আছে, এটা না। তার মানে আমার উত্তর কত আসবে বলো স্যার, আমি যদি বলি যে আমার উত্তর কত আসবে, আমি যদি তোমাকে বলে দিই যে আমার উত্তর কোনটা আসবে বলো তো, আমার উত্তর আসবে কোনটা, এই উত্তর আসবে কত 2। আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, এবার আমরা হচ্ছে সেকেন্ড এমসিকিউতে চলে আসবো। এই সেকেন্ড এমসিকিউ আমরা সলভ করা ট্রাই করি। আমরা প্রথম এমসিকিউ সলভ করে ফেললাম। এবার দেওয়া আছে কত দেখো তো, y + 1/= হচ্ছে 5। এখানে দেওয়া আছে y² + 3y + 1। এখন কোশ্চেন হলো স্যার, এর আগের বার তো আমরা x দিয়ে সলভ করছি, কিন্তু এখানে y আছে, তাহলে আমি কি এখানে এই y দিয়ে করবো? অথচ স্যার এখানে x থাকুক, y থাকুক, যাই থাকুক, p থাকুক, q থাকুক, যাই থাকুক না কেন, এটাকে আমরা সবগুলো x এর মাধ্যমে করতে পারবো। জাস্ট y এর জায়গায় আমি x চিন্তা করবো, কী চিন্তা করবো, x চিন্তা করবো। চলো আমি দেখাচ্ছি। তাহলে এখানে আমার ভ্যালু কী আছে আমি একটু দেখি তো। আমার দেওয়া আছে কি y + 1/y, তাহলে এটাকে আমি লিখবো হচ্ছে x + 1/, এটা কি লিখতে পারি দেখো, লিখবো হচ্ছে x প্লাস কী লিখবো বলো, x প্লাস হচ্ছে কত লিখবো 1/,
এক্স প্লাস আমি কী চিন্তা করবো, এক্স প্লাস হচ্ছে 1/x চিন্তা করবো, এক্স প্লাস 1/x চিন্তা করলাম। এক্স প্লাস 1/xের ভ্যালু কত, ইকুয়াল 5 দেওয়া আছে, তাহলে আমি আলফা দিয়ে হচ্ছে এটা দিব, তাহলে আমার কত আসলো বলো, আমার চলে আসছে কত 5। এইবার কী করবো, শিফট দিয়ে হচ্ছে সলভে দিব, এই যে শিফট দিয়ে সলভে দিলাম, একটা মান চলে আসছে। এবার আমার ইকুয়াল দিয়েছি, আমি অনেক বাটন প্রেস করি, আমার আনসার পেয়ে গেছি, আমি এক্সের মান পেয়ে গেছি, বা অর্থাৎ ওয়াইয়ের মান পেয়ে গেছি। এবার আমি কী করবো, এখন তাহলে কার মান দরকার, আর এই ওয়াইয়ের জায়গায় তার মানে ওয়াইয়ের মান মানেই কত, বা এক্সের মান মানেই কত, এখানে আমি আনসার মান পেয়ে গেছি, তাহলে আমি উপরে কী লিখবো, বলবে গেলাম। এবার আমি আনসার পেয়ে গেছি, এবার আমি যে কাজটা করবো, আনসার এক্সের মান পেয়ে গেছি। এবার আমি কী করবো, তাহলে উপরে কি এক্সের মান পাওয়া মানে কার মান পাওয়া, ওয়াইয়ের মান পাওয়া, আর ওয়াইয়ের মানটা মানে কি, এখানে ওয়াইয়ের মান যা আনসার মানেই তো তা নাকি, যাই হোক ওয়াইয়ের মান এটা পাইছি নাকি। আচ্ছা আমরা একটু দেখা ট্রাই করি, আমাদের আনসার তাহলে 0.20 আসছিল নাকি। আচ্ছা আমি আরেকবার একটু দেখাচ্ছি, এটা ছিল না, এই যে হ্যালো আসসালাম। তাহলে আমরা এর আগেরটা স্যার আমরা কীভাবে সলভ করছিলাম মনে আছে আমাদের, এর আগেরটা হচ্ছে আমাদের এক্স প্লাস 1/x ছিল, আর এখন কোশ্চেন হলো স্যার এখন তো ওয়াই প্লাস 1/yটা, তাহলে এইটা আমরা কীভাবে সলভ করবো, এখানে ওয়াই প্লাস 1/, দেওয়া থাকুক পি প্লাস 1/p, যা ইচ্ছা তা দেওয়া থাকুক, কোনো সমস্যা নেই। তুমি যে কাজটা করবা, তোমার যে কাজ তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এখানে ওয়াই দেওয়া থাকুক পি দেওয়া থাকুক, তুমি জাস্ট এক্স চিন্তা করবা। তাহলে কী করবা স্যার, যে আলফা দিয়ে আমি এক্স চিন্তা করলাম, আলফা প্রেস করে আমি এক্স চিন্তা করলাম, আলফা প্রেস করে আমি এক্স চিন্তা করতেছি, যাই হোক এক্স প্লাস কত হবে, এক্স প্লাস 1/x চিন্তা করি, এক্স প্লাস হচ্ছে 1/x নাকি, এক্স প্লাস হচ্ছে 1/x চিন্তা করি আমরা, এক্স প্লাস হচ্ছে 1/x চিন্তা করলাম, এক্স প্লাস 1/x এইটা ইকুয়াল দিয়ে আমি কী করবো, এইটা ইকুয়াল দিয়ে কত দেওয়া আছে দেখো তো, এটা দেওয়া আছে 5, তাহলে এইটা ইকুয়াল দেওয়া আছে কত তোমার 5 লিখলাম। এবার আমি কী লিখবো, শিফট দিয়ে কী লিখবো, শিফট দিয়ে লিখবো হচ্ছে সলভ। এবার দেখো এক্সের একটা ভ্যালু পাইছি আমি, রাইট। এবার ইকুয়াল দিলে এক্সের একটা ভ্যালু পাইছি, রাইট। এবার আমি কী করবো, তাহলে উপরে জাস্ট আমি কী লিখবো, মানটা লিখে দেবো, আনসার যেটা পাইছি, এটা তো ওয়াইয়ের মান পাইছি না আনসার, মানে আনসারটা কী ছিল, কার মান, ওয়াইয়ের মান ছিল। তাহলে এইবার এই জিনিসটা আমি কী লিখবো, উপরে লিখবো, তাহলে আমি লিখবো কি দেখো তো, উপরে তাহলে কী লিখবো, উপরে লিখবো হচ্ছে আনসার, যেখানে ওয়াই আছে ওই জায়গায় জাস্ট আনসার লিখবো, আর কিছু না। এবার নিচে কী লিখবো, নিচে লিখবো হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার, মানে কী লিখবো, আনসার স্কোয়ার, এই যে আনসার স্কোয়ার, মাইনাস কত লিখবো, -3 ইন্টু আনসার নাকি, তাহলে মাইনাস লিখবো হচ্ছে 3 ইন্টু আনসার, তারপর হচ্ছে কত প্লাসের কত লিখবো, প্লাসে লিখবো কত 1। এবার আমি ইকুয়াল সাইন দিব, দেখো ডিরেক্ট হাফ চলে আসছে কি না, ডিরেক্ট, তার মানে উত্তর কত আসবে, হাফ। সেম ওয়েতে স্যার আমরা হচ্ছে 3 নম্বরটা করতে পারবো, এখানে এই দেওয়া আছে, এখানেও জাস্ট কী চিন্তা করবো, এক্স প্লাস 1/x চিন্তা করবো। তো এটাও তোমরা নিজেরা ট্রাই করবা, তারপর আমি দেখাই দিচ্ছি। দেখো তাহলে আমি কী করবো, আলফাতে যে এক্স চিন্তা করবো, এই যে আলফাতে যাবো, আলফা এক্স প্লাস কত চিন্তা করবো, এক্স প্লাস, আচ্ছা দেখতেছি, এই যে এক্স প্লাস কত 1/x নাকি, এক্স প্লাস হচ্ছে উপরে 1, তাহলে আমি কত চিন্তা করবো 1/x, তাহলে আমরা হচ্ছে 1/x চিন্তা করলাম, এক্স চিন্তা করার পর ইকুয়াল আমি কত চিন্তা করবো 3 নাকি, তাহলে আলফা দিয়ে হচ্ছে ইকুয়াল দিয়ে এটা চিন্তা করলাম। আচ্ছা কোনো সমস্যা নয়, এটা হচ্ছে আলফা ইকুয়াল, এটা আগেরটা চলে আসছে, যাই হোক আমি একটু দেখতেছি, সমস্যা নাই, আলফা দিয়ে ক্যালক, এটা আগেরটা চলে আসছে। আচ্ছা যাক, আমি একটু আরেকবার প্রেস করি, আলফাতে গেলাম, তাহলে আমি কী করবো, এক্স প্রেস করলাম, এই যে এক্স প্লাস কত 1/x নাকি, তাহলে 1/ কত লিখবো, যে 1/ হচ্ছে কী করবো, এই যে 1/ কত দিব, এক্স চিন্তা করবো, 1/x ইকুয়াল নাকি, আলফা ইকুয়াল কত দেওয়া আছে দেখো তো, ইকুয়াল দেওয়া আছে হচ্ছে তোমার 3, তাহলে 3 চিন্তা করলাম। এবার আমি শিফট দিয়ে সলভ চিন্তা করি, এটা 3 চিন্তা করলাম, আমার এক্সের মান এটা আছে, তাই তো। এবার এক্সের মান আমি পেয়ে গেছি, এবার তাহলে আমি কী হবে, যেটা এক্সের মান ওটাই আনসার, তাহলে আমি উপরে কী চিন্তা করবো, কিছু চিন্তা করতে হবে না, 2 ইন্টু আনসার চিন্তা করবো, 2 ইন্টু আনসার, আর নিচে কী চিন্তা করবো, নিচে তাহলে আমার কী আসবে, 3 ইন্টু আনসার স্কোয়ার নাকি, যেখানে এ আছে এই জায়গায় আনসার স্কোয়ার হবে, আনসার স্কোয়ার, যেখানে আর মাইনাস কত আসবে, মাইনাস হচ্ছে তোমার 2a, তাহলে আমি 2 ইন্টু কত চিন্তা করবো আনসার, প্লাস কত 3, তাহলে প্লাস দিয়ে কত লিখবো 3। এবার ইকুয়াল সাইন দিয়ে দেখো ডিরেক্ট কত আসছে 2/7, তাহলে উত্তর কত আসবে বলো, আমার উত্তর আসবে হচ্ছে তোমার 2/7, এটা হবে আমার উত্তর। আশা করি বুঝতে পারছি। সেম ওয়েতে দেখো এখানে দেওয়া আছে x টু দি পাওয়ার দেওয়া আছে, x টু দি পাওয়ার 4 -5x স্কোয়ার প্লাস 1 = 0 দেওয়া আছে। এখন আমাকে বলছে x প্লাস 1/x এর ভ্যালু বের করো। তাহলে আমি কী করবো, এখান থেকে কার ভ্যালুটা সলভ করবো, এখান থেকে x এর ভ্যালুটা বের করবো, এইভাবে বের করে কী করবো, x প্লাস 1/x করে দেবো। তারপর আমি করে দিচ্ছি, তোমরা বাসায় এগুলো আরেকবার ট্রাই করবা।
তাহলে আমি কী করবো দেখো তো, তাহলে আমি জাস্ট কী করবো দেখো, আমি জাস্ট কিছু করবো না, দেখো এই যে তার মানে আমি এক্স টু দি পাওয়ার কত চিন্তা করবো, এক্স টু দি পাওয়ার 4 নাকি, এক্স টু দি পাওয়ার 4 চিন্তা করলাম, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4, তারপর কত দিয়ে আছে মাইনাস 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 দিলাম, তারপর কত 5x স্কোয়ার, রাইট। আচ্ছা তাহলে 5x স্কোয়ার যদি আমরা চিন্তা করি, 5x স্কোয়ার প্লাস কত 1, যে প্লাস দিলাম 1, তারপর ইকুয়াল যদি আমরা চিন্তা করি আলফা দিয়ে হচ্ছে এটা দিলাম ইকুয়াল কত দিয়ে আছে বলো, ইকুয়াল দিয়ে আছে 0, মানে 0 লিখলাম। তারপর এবার শিফট আর কী দিব, সলভ দিব। এই শিফট সলভ দিলে আমি এক্সের একটা ভ্যালু পাচ্ছি, শিফট সলভ দিলে এক্সের একটা ভ্যালু পাচ্ছি। এই এক্সের যে ভ্যালুটা পাচ্ছি, এবার আমি কী করবো, আমি তো এক্সের ভ্যালু পেয়ে গেছি। কার ভ্যালু পাইছি বলো, এক্সের ভ্যালু পেয়ে গেছি। এক্সের ভ্যালু পাওয়া মানে কি আনসার না, এক্সের ভ্যালু পাওয়া যেই কথা আনসার মানে কি একই কথা, এক্সের ভ্যালু পাওয়া যেই কথা আনসার একই কথা। তার মানে এক্সের মান মানে কি আনসার, তাহলে আনসার প্লাস 1 বাই আনসার শেষ। তাহলে এবার কী করবো, তাহলে লিখবো হচ্ছে আনসার প্লাস কত লিখবো 1 বাই আনসার। তাহলে 1 বাই আনসার যদি লিখি, এবার ইকুয়াল দিই, দেখো 2 পয়েন্ট কত চলে আসছে, 2 পয়েন্ট কত চলে আসছে 64 আসছে। তাহলে আমরা দেখি ডিরেক্ট মান কত আছে 7 আর 3, তার মানে এই দুটো হবে না, আমার ভগ্নাংশ হয় √7 হবে, না হয় কত হবে √3 হবে। তাহলে আমি √7 করে দেখি, √7 যদি আমরা করি তাহলে দেখো √7 করলে আমার কী চলে আসছে, এই মানটা চলে আসছে না, এইটাই তো ছিল। তার মানে উত্তর কোনটা হবে, উত্তর হবে আমার √7। আশা করি আমরা বুঝতে পারছি। সেম ওয়েতে আমরা হচ্ছে কত নাম্বার করবো, 5 নাম্বার করবো। যদি আমরা 5 নাম্বার করি তাহলে আমরা করে দেখতে পারি, সেম ওয়েতে আমরা 5 নাম্বার করবো। 5 নাম্বার করলে আমরা দেখবো হচ্ছে আমার উত্তর আসতেছে কত, উত্তর আসবে কত √2। তোমরা করে দেখবা, করলেই বুঝতে পারবে। ওকে, এরপরে আমরা হচ্ছে আরেকটু নিচে যাই, একটু নিচে যাই। আচ্ছা এবার এখানে এতটুকু করলাম আমরা সেম ওয়েতে, আমরা তো এইটা সলভ করে ফেললাম। এবার সেম একই জিনিস বারবার আসছে। এবার 7 নম্বরে আসে, 7 নম্বর কোশ্চেনে কী দেওয়া আছে দেখো তো, এখানে দেওয়া আছে এক্সের ভ্যালু, এখানে দেওয়া আছে কার ভ্যালু, এক্সের ভ্যালু √5 + √3 দেওয়া আছে। এখানে কত দেওয়া আছে 2/x এর মান। তো 2/x এর মান মানে আমরা কি জানি 2 × 1/x। এখানে এক্সের ভ্যালু দেওয়া আছে, চাইছে কার মান 2/x এর মান। তো 2/x মানে আমরা কত জানি 2 × 1/x এর মান। তাহলে x এর মান এটা দেওয়া আছে, তাহলে 1/x এর মান কী হবে, তাহলে 1/x এর মান বসাই, যে x এর মান যেটা আছে তাহলে 1/x বসাই, আর তো কিছু করার লাগতেছে না। তাহলে উপর হবে 1 আর নিচে কত বসাই, x এর মানটা বসাই আমি নিচে। তাহলে x এর মানের x এর জায়গায় কত বসাবো বলো, √5 প্লাস কত √3। তাহলে আমি বসাই কত √5 বসাইলাম, √5 তারপর কী হবে প্লাস কত লিখবো বলো, √5 প্লাস হচ্ছে কত বসাবো √3। এবার আমি ইকুয়াল দিই, দেখো ইকুয়াল দিলে কোন ভ্যালুটা আসতেছে এইটা, তার মানে হচ্ছে 1/x এর মান, এর সাথে আমি কত গুণ করবো 2 গুণ করবো। তাহলে 2 গুণ করলে কী আসবে, এটার সাথে আমি যদি 2 গুণ করি, এটার সাথে কত গুণ করি 2 গুণ করি, তাহলে তো আনসার পেয়ে যেতে, আনসার √5 মাইনাস কত আসবে √3। তার মানে আমার উত্তর কত আসবে, আমি যদি বলি আমার উত্তর আসবে হচ্ছে তোমার √5 মাইনাস কত আসবে √2 আসবে। আশা করি বুঝতে পারছি এটা। তার মানে আমার উত্তর কোনটা আসবে, উত্তর আসবে কোনটা √5 মাইনাস √3। সেম ওয়েতে এখানে দেখো 1/a এর মান দেওয়া আছে, তো এখন আমার চাইছে কার মান a মাইনাস 1/a এর মান। তাহলে এখানে আমরা 1/a এর মান জানি, এই যে 1/a এর মান জানি, 1/a এর মান জানি, কিন্তু লাগবে কার মান a এর মান। তাহলে এর মান কীভাবে বের করতে পারি, 1/a এর জায়গায় এটা যদি এখানে চলে যায় তাহলে 3 + 2√2 এখানে চলে আসবে। তাহলে 1/3 + 2√2 হবে কার মান, এর মান। তাহলে এর মানটা কত আসবে 1/3 + 2√2। তাহলে আমি এর মানটাকে বের করে নিই ক্যালকুলেটরের মাধ্যমে। তাহলে ক্যালকুলেটরের মাধ্যমে যদি আমরা বের করি তাহলে কী দাঁড়াচ্ছে 1/ কত আসবে বলো, এটা যদি আমরা করি আমরা একটু দেখাচ্ছি। তাহলে 1/ নিচে কত হবে, নিচে আসবে কত 3 + 2√2, 3 প্লাস কত আসবে 2√2। তাহলে 3 + 2√2 দেই, তাহলে 3 + 2√2 দিলে কার মান পাবো, আমি এর মান পাচ্ছি। তাহলে এর মান যদি হয় 3 - 2√2 আর 1/a এর মান কত 3 + 2√2, তাহলে এই থেকে যদি আমরা a বাদ দিই, তার মানে একটা থেকে আরেকটা বাদ দিলে আমার কী যাবে, তাহলে এর মান পাচ্ছি 3 - 2√2 আর মাইনাস দিয়ে কী লিখবো 1/a নাকি। তাহলে এটার ভ্যালু যদি আমরা 3 - 2√2 পেয়ে গেছি, এটা থেকে বাদ দিব কোনটা এইটা, তাহলে এটা থেকে এটা বাদ দাও, বাদ দিলে কত আসে বুঝতেই পারতেছি। তাহলে আমরা চাইলে এটার সাথে 1/a এটাও যোগ করে দিতে পারি। তাহলে এটা কার মান, এর মান, মাইনাস দিয়ে কী লিখতে পারি, মাইনাস দিয়ে কত লিখতে পারি 1/a এর মান কত 3 প্লাস কত 3 + 2√2। তাহলে আমি দিয়ে দিই 3 + 2√2, 3 + 2√2 দিয়ে দিলাম। এবার ইকুয়াল সাইন দিই, আচ্ছা 3 + 2√2 ওকে। এবার আচ্ছা দিয়ে দিই, এবার দেখাও ইকুয়াল দিই, তাহলে -4√2। তার মানে উত্তর কত আসবে -4√2।
আশা করি বুঝতে পারছি। সেম ওয়েতে আমরা হচ্ছে এটা করতে পারবো। এখানে তুমি বলবা যে স্যার এটা তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে না, এখানে তোমার ফর্মুলা অ্যাপ্লাই করার কোনো দরকার নাই, এটাও আমরা ক্যালকুলেটার করতে পারি। জাস্ট ক্যালকুলেটার যেভাবে আছে আমরা ওইভাবেই বসাবো। এটা কীভাবে ক্যালকুলেটার করতে পারি, এখানে কত দেওয়া আছে বলো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার দেওয়া আছে। এখান থেকে কার মান বের করবো, এক্স প্লাস 1/x এর মান বের করবো। তাহলে এইটা বের করতে গেলে স্যার আমি কী করবো, তাহলে দেখো আমি এটা করে দিচ্ছি। তাহলে আমরা কী করবো, সব আগের মতোই, জাস্ট আমার কী হবে, এক্স মানে কী হবে, এক্স স্কোয়ার প্লাস কত হবে বলো, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1/, কী হবে 1/, হবে এক্স স্কোয়ার নাকি। তাহলে এখানে 1/x স্কোয়ার আমি করে দিই, 1/x স্কোয়ার করলাম। করার পরে হচ্ছে এখানে এটার ভ্যালু কত দেওয়া আছে, এটার ভ্যালু দেওয়া আছে 18। তার মানে আমি আলফা ধরে এটা দিচ্ছি, এই কত হবে 18 হবে, 18 করলাম। এবার শিফট ধরে সলভ দিয়ে দিই, শিফট সলভ দিলে কত আসে, এটা একটা মান আসবে, যে একটা মান আসছে রাইট, আমার মান চলে আসছে রাইট। এবার আমি কি করব, মান মানে কি আনসার চলে আসছে নাকি, তাহলে এটা কী করবো, আনসার প্লাস এক্সের মান মানে কি আনসার, তাহলে আনসার প্লাস 1/, আনসার। তাহলে এখানে কিছু করার দরকার নাই, এখন জাস্ট কী করবো, আনসার প্লাস 1/, আনসার 1/, কত হবে নিচে হবে আনসার। এবার দিই ইকুয়াল দিই, তাহলে মাইনাসের 4.47 আসে। এখন কোশ্চেন হলো স্যার এখানে তো মাইনাসের মান নাই, তাহলে এটা আমার কীভাবে হবে, 4.47 না, তাহলে দেখো কোনটার ক্যালকুলেশন করলে 4.47 হয়। তাহলে আমরা যদি 2√5 ধরি, 2√5 তাহলে কত আসে, 2√5 ধরলে 4.47, তার মানে আমার উত্তর কোনটা আসবে, উত্তর আসবে 2√5, শেষ। এইবার 10 নম্বর যে কোশ্চেনগুলো 11, 12, 13 এগুলোর ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। এটা কী করতে পারি বলো তো স্যার, এখানে একটা কাজ করা যায়। আচ্ছা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে বলছে কত যোগ করলে এটা হবে, তুমি এটা জিনিস খেয়াল করবা, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আর কত দেওয়া আছে বলো, এটা দেওয়া আছে না। এটার ক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, কী করতে পারো বলো, যদি তুমি দেখো কী দেওয়া আছে, আমি তোমার আবারও বলি, যদি দেখো তোমার কী দেওয়া আছে, এ প্লাস বি হোল স্কোয়ার, দিকে তাকায়, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা জানি, এ প্লাস বি এখানে লেখা যায় না যদিও, আচ্ছা যাই হোক আমার প্যানটা কাজ করতেছে না, যাই হোক আমি দেখাই, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা কী জানি বলো, এ স্কোয়ার প্লাস কত জানি, স্কোয়ার প্লাস হচ্ছে আমরা জানি হচ্ছে স্কোয়ার প্লাস 2ab, স্কোয়ার প্লাস কত 2ab প্লাস কত, স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার রাইট, স্কোয়ার প্লাস 2ab প্লাস কত জানি বলো, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো তুমি যে কাজটা করতে হবে, যখন এটা বলো আর আরেকটা মান নির্ণয়ের ফর্মুলা কী জানি বলো, আবার এ মাইনাস বি এরটাও আমরা জানি, আবার এটা একটা মান নির্ণয় কত জানি, দিকে তাকাই, মান নির্ণয়টা কী জানি বলো, এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় ফর্মুলা কি, এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় ফর্মুলা যদি আমরা বলি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের ফর্মুলা যদি আমরা চিন্তা করি, তাহলে এটার ফর্মুলা দাঁড়াবে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার আর কত প্লাসের কত, প্লাসের 4ab নাকি, প্লাসের 4ab মানে হোল স্কোয়ার প্লাসের 4ab। আচ্ছা এটা আমরা জানি তাই তো, ওকে। এইবার একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা জানি। তাইলে এখন যখন তোমাকে বলবে কত যোগ করলে, তুমি দেখো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার দেওয়া আছে, এখানে চাইছি কি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটার ক্ষেত্রে আমরা যে কাজটা করবো, যদি এখানে দেওয়া আছে একটার মান আর দুইটা টার্ম দেওয়া আছে, তাহলে আরেকটা হবে তোমার 4ab টার্ম, মনে থাকবে। যদি এরকম এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার দেওয়া থাকে, তাহলে এখানে আমার যে টার্মটা হবে 4ab টার্ম। এখন দেখো কোশ্চেনে মনে করো দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 2ab, বলছে এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে, তাহলে অবশ্যই বি স্কোয়ার। বা তোমার কোশ্চেনে এতটুকু তোমার কোশ্চেনে শুধু এ স্কোয়ার আর হচ্ছে বি স্কোয়ারের মতো দেওয়া আছে, তাহলে তুমি এখানে কী করবা, এ স্কোয়ার আর বি স্কোয়ার থেকে কী বানাবা, 2ab বানাবা। তাহলে অতটুকু যোগ করলে আমি কী পাবো, পূর্ণবর্গ পাবো। এটা তো আমার প্লাসের ফর্মুলায় দেখাচ্ছে, এরকম মাইনাসের ফর্মুলার জন্য কী হতে পারে। তাহলে এখন যোগফল কি, এরা মাইনাসের জন্য চাইছে না, কার জন্য চাইছে বলো, মাইনাসের জন্য। আমরা জানি প্লাসের জন্য হয় প্লাসের 4ab, তাহলে আমার মাইনাসের জন্য কত আসবে, মাইনাসের 4ab। অর্থাৎ এরকম দুইটা দেওয়া থাকলে তাহলে আরেকটা কীভাবে বের করতে হয়, তাহলে এখানে আমার কত দেওয়া আছে, তাহলে এই মাইনাস বি হোল স্কোয়ারের জন্য আমার কী আসবে, কত যোগ করতে হবে, মাইনাসের 4ab। এটা হচ্ছে কথা। এরপরে যে দেখো এখানে কী দেওয়া আছে, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর একটা কী দেওয়া আছে, 4ab দেওয়া আছে নাকি। যাই হোক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাকে পড়ছিলাম, হ্যাঁ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এটা আমাদের পড়া হয়েছিল একবার,
যাই হোক, এইটার স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কমন ফর্মুলা কী জানি? স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা জানি এ প্লাস বি হোল স্কোয়ার, আর এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এর টু এবি, আর এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এর টু এবি। কিন্তু এখানে দেওয়া আছে কি, দুইটাই দেওয়া আছে, এ প্লাস বিও দেওয়া আছে, আবার কি এ মাইনাস বি দেওয়া আছে। যদি দেখো এ প্লাস বি দেওয়া আছে, এ মাইনাস বি দেওয়া আছে, তাহলে দুইটাই দেওয়া আছে, তাহলে তুমি কী করবা বলো তো দেখি? তুমি জাস্ট কী করবা, ওইটারে যেইগুলা দেওয়া থাকবে, যেগুলো দেওয়া থাকবে ওইগুলার স্কোয়ার করে দিবা। যে এ প্লাস বি আছে, এ মাইনাস বি আছে, তাহলে এটা স্কোয়ার করে দাও। রুট 7 স্কোয়ার করলে কত আসবে? 7। রুট 7 যদি আমি স্কোয়ার করি কারে, রুট 7 যদি আমি স্কোয়ার করি কারে, রুট 7 স্কোয়ার করলে আসবে 7 প্লাস কী করবো বলো, রুট 6 স্কোয়ার করবো। কারে স্কোয়ার করবো? রুট 6। এই রুট 6 স্কোয়ার করবো, এটার স্কোয়ার করবো, এটার স্কোয়ার করবো, এটারও স্কোয়ার করলাম। তাহলে রুট 7 স্কোয়ার করলাম, রুট 6 স্কোয়ার করলাম, তাহলে রুট 7 আর রুট 6 নাকি? তাহলে রুট 7 আর রুট 6 তার মানে কত? 7 প্লাস 6 13, আর ওইটা ডিভাইডেড বাই কত করে দিব? 2 করে দিব। কত করে দিব? 2। জাস্ট তাইলে আমার হয়ে যাবে। তার মানে 7 8 6 13, তার মানে উত্তর আসবে আমার 13 ডিভাইডেড বাই 2। এবার এখানে কত দেওয়া আছে? 4ab। 4ab এর ক্ষেত্রে কী হবে? এখানে আমরা কী করছি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে কী করছিলাম? স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কী করে দিছি বলো? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার করে দিছি। আর 4ab এর ক্ষেত্রে জাস্ট কী করবো? এ প্লাস বি এ মাইনাস বি, যেটা এইটা না করে জাস্ট আমি কী করবো? জাস্ট এটারে মাইনাস করে দিব, প্লাস দ্বারা জাস্ট কী করে দিব? মাইনাস করে দিব। আর এক্ষেত্রে 2টা হবে না, কারণ আমরা জানি এটার ডিরেক্ট ফর্মুলাটা কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, এটা ডিরেক্ট ফর্মুলা কত? 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা আমরা পড়ছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার, কী পড়ছিলাম? এ প্লাস বি হোল স্কোয়ার, কী পড়ছিলাম? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস দিয়ে কী পড়ছিলাম? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে কী পড়ছিলাম? এ মাইনাস বি হোল স্কোয়ার নাকি? এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা পড়ছিলাম, এটা পড়ছিলাম। এটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এটা কার ছিল? 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর 4abটা হচ্ছে জাস্ট এই জায়গায় প্লাসের জায়গায় জাস্ট কী হবে? মাইনাস হবে। তাহলে 4abর ফর্মুলাটা আমার কী দাঁড়াবে? 4abর ফর্মুলা আমরা জানি, আগে থেকেই জানি। এখানে তোমার ফর্মুলা চিন্তা করা লাগবে। তুমি দেখো, যদি দেখো এ প্লাস বি এ মাইনাস বি চাইছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার চাইছে, তাহলে তুমি কী করবো? এটা স্কোয়ার করে দিবা, ডিভাইডেড বাই 2 করে দিবা, যোগ করে। আর যদি দেখো 4abর মান, তাইলে ওটার কী করবা? বর্গ করে বিয়োগ করে দিবা, আর কিছু না। তাহলে আমার রুট 3 স্কোয়ার হবে, আর এটা কত হবে? রুট 1 স্কোয়ার। তাহলে 3 মাইনাসটি আমরা চিন্তা করি, তাহলে রুট 3 স্কোয়ার করলে আসবে 3, আর মাইনাস 1, দ্যাট মিনস কত আসবে? 2 আসবে। তাহলে এটা উত্তর আসবে কত আমার? 2। ঠিক আছে। এরপরে এটা কী দিয়ে আছে? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2, তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার করে তো সেই ডাইরেক্ট ফর্মুলায় পড়ে গেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে রুট ওভার 6 স্কোয়ার প্লাস রুট ওভার 3 স্কোয়ার, তাহলে 6 আর 3 যোগ করলে কত আসবে? 9 আসবে। ওকে, এইবার আসে আমরা এগুলো একটু টুকটাক ফর্মুলা আলোচনা করলাম, তবে আমরা এখানে মূলত ক্যালকুলেটর দিয়ে দেখাবো। এখন কিছু না স্যার, তাইলে এইগুলোকে আমরা ফর্মুলা দিয়ে করবো না, এর আগেরটা আমরা ফর্মুলা না, তুমি প্র্যাকটিস করতে করতে তোমার এটা চলে আসবে। এটা থেকে দেখাও। এবার 14 15 যেটা, এটা আমরা কীভাবে সলভ করতে পারি? এটা হচ্ছে আমরা ডিরেক্ট ক্যালকুলেটর করবো, কিচ্ছু দেখবো না। এখানে জাস্ট আমাদের কিচ্ছু করা লাগবে না স্যার, শুধু ক্যালকুলেটর দিবা, আমাদের হয়ে যাবে। বিশেষ হচ্ছে না? তাহলে চলো আমি একটু তোমাদের দেখাই। আমি এক ক্যালকুলেটর যাই, আমি তোমার একটু দেখাই দিচ্ছি। দেখো, এই ক্যালকুলেটর গেলাম, এখানে আমার কত দেওয়া আছে বলো? স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার ইকুয়াল কত? 5। তাহলে আমি যে কাজটা করবো, আমার যে কাজ হবে, এখান থেকে এটা সলভ করে শুধু এর মানটা বের করবো। কার মান বের করবো বলো? এখান থেকে সলভ করে এর মানটা বের করবো। পরে আমি জাস্ট এর মানটা বের করলে আমি এটার মান বের করতে পারবো, এটার মান বের করতে পারবো, এটার মান বের করতে পারবো। তাহলে আমার টার্গেট হচ্ছে এটা সলভ করে কার মান বের করা? এর মান বের করা। আর এর মান পাইলে এ মানে তো আনসার, তাহলে আনসার প্লাস 1 বাই আনসার স্কোয়ার, আনসার মাইনাস 1 বাই আনসার স্কোয়ার, আনসার টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই আনসার টু দি পাওয়ার 4 করে দেখবো জাস্ট ভ্যালু এটা আসে কিনা। তো চলো শুরু করি। তাহলে আমরা কী করতে পারি? দেখো, এই পুরো এমসিকিউটা আমরা করে ফেলতেছি। জাস্ট আলফা দিব, এখানে আলফা দিয়ে কী দিব বলো? এক্স দিলাম, এটা এক্স তো না, এটা এক্স স্কোয়ার, তাহলে আমি দিলাম এক্স স্কোয়ার প্লাস কত লিখবো বলো? 1 বাই এক্স স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি হচ্ছে 1 বাই কত লিখবো? 1 বাই লিখবো হচ্ছে এক্স স্কোয়ার নাকি? তাহলে 1 বাই কত লিখলাম? 1 বাই হচ্ছে এক্স স্কোয়ার লিখলাম। 1 বাই এক্স স্কোয়ার, এটার ভ্যালু কত দেওয়া আছে স্যার? এটার ভ্যালু দেওয়া আছে 5। তাহলে এটার ভ্যালু দেওয়া আছে তোমার 5, এটার ভ্যালু দেওয়া আছে কত? 5। এবার শিফট দিয়ে এটার সলভ দিই, শিফট দিয়ে সলভ দিলাম ইকুয়াল, হ্যাঁ এটার ভ্যালু আমরা পেয়ে গেছি। তার মানে এটা কার ভ্যালু বলো? এটা হচ্ছে আমার এর ভ্যালু। কার ভ্যালু? এর ভ্যালু। এর ভ্যালু মানে আনসারটা আর কি। যাই হোক, এবার আমি কী করবো? তাহলে এটা কীভাবে বের করতে পারি? মানে কিছু করার দরকার নেই, আমি জাস্ট কী করবো? এ প্লাস 1 বাই এ না, তার মানে আনসার প্লাস 1 বাই আনসার। তাহলে আনসার প্লাস কত হবে? আনসার প্লাস হচ্ছে 1 বাই আনসার। ঠিক আছে। তারপর এটা কী করে দিব? এখানে ব্র্যাকেট নেই, ব্র্যাকেট নিয়ে স্কোয়ার করে দিই, স্কোয়ার করে ইকুয়াল দিই। দেখো 7 আসছে, এই যে প্রথম মান মিলে গেছে, তার মানে আমার প্রথম অপশন ঠিক আছে। ঠিক আছে। এরপরে এইটাই জাস্ট এই জিনিসটার মধ্যেই আমি একটা কাজ করি, এটা তো করে ফেলছি নাকি? আচ্ছা,
তাহলে এই মানটা কত ছিল এটা কি মনে আছে আমাদের? এই মানটা যদি আমরা দেখাই তোমাদের এই যে ক্যালকুলেটারে, এইটা না, এটার মান 7 চলে আসছে, এখানে এটা আসছিল না। ওকে ঠিক আছে, এবার আমি কি করবো বলো? আমার মানটা তো মনে আছে, মানটা একটু আমাদের লিখে রাখতে হবে, কারণ আমাদের এখানে তো আমি কয়টা করবো, শুধু একটা করবো না, এখানে 3টা করতে হবে আমাদের। কয়টা করা লাগবে? 3টা। এখানে তো তোমার এখানে রিসাইক্লিং অপশন নাই, এখানে এই যে দেখো, হ্যাঁ এই তো আছে। আর একটা কাজ করতে পারি, এই জায়গায় এখানে আনসার, এখানে আনসার, এই যে এটাকে এই আনসার, মানে এখন কিন্তু আর আনসার দেওয়া যাবে না। আমি তোমাদেরকে দেখাই। যাই হোক, আমাদের এটা কী ছিল? অ্যাক্সেস করে ছিল না, আমি তোমার ভুল। তাহলে আমাদের মানটা কি এই মানটা তাহলে আমার কত ছিল আমি একটু দেখাই। তাহলে মানটা একটু মনে রাখতে হবে, যে এখানে আমার মানটা একটু মনে রাখা লাগবে, হ্যাঁ। কারণ আমি বলি, এই মানটা থাকলে আমি প্রথমের অপশনের মান বের করতে পারবো, দ্বিতীয় অপশন বার করতে পারবো, মোট কথা মানটা মনে রাখতে হবে। এখন কোশ্চেন হলো, স্যার মান এখানে কিন্তু দশমিকে আসছে, তাহলে আমি কয় ঘর পর্যন্ত মনে রাখবো? তাহলে আমি এটা মনে রাখতে পারি, মাইনাসের দশমিকের উপর অলওয়েজ 3 ঘর চিন্তা করবো। কত করে চিন্তা করো? 3 ঘর। তাহলে আমি চিন্তা করতে পারি -0.456। কত চিন্তা করতে পারি? -0.456। তাহলে এখন কিছু করার দরকার নাই, -0.456। সেকেন্ড অপশনটা কীভাবে করবো? সেকেন্ড অপশন এটা করতে পারি আমরা, -0.456 নাকি, -0.456, -0.456 এইটা নাকি, এইটা -1/1 কত, 1/1 হচ্ছে -0.456 দিলাম। ওকে, দিয়ে যে কাজটা করব, এই যে এতটুকু দিলাম। এবার এটার উপর কি করা লাগবে? এটা স্কোয়ার আছে না, তাহলে স্কোয়ার করে দিই। স্কোয়ার করে দিলে ভ্যালুটা কত আসে? 3 আসে, 3 পয়েন্ট সামথিং না, তার মানে প্রায় 3 না, তার মানে আমার 2 নম্বর অপশনটাও কি ঠিক আছে। এবার আমি কি করব? এইবার 3 নাম্বারটা চেক করবো। তাহলে 3 নাম্বার কীভাবে চেক করতে পারি? তাহলে 3 নাম্বার করার জন্য আমি আবার যাব, এখানে যাই কি লিখবো? এটি তো পার ফোন না, আমরা জানি -0. কত, 0.456 টু দি পাওয়ার কত, 4 হবে, 4 হবে, ঠিক আছে। তারপর কত লিখব? +1/1 নিচে কত হবে? -0.456 টু দি পাওয়ার কত হবে? 4 হবে। তারপর আমি কি করব? তারপর আমি ব্র্যাকেট দিই, যে ব্র্যাকেট দিলাম। এবার আমি ইকুয়াল দিয়ে দেখাও, 23 চলে আসছে। কত চলে আসছে? 23 চলে আসছে কি না? তাহলে এখন স্যার, এখন কোশ্চেন হলো, স্যার আমার এটা কি হচ্ছে? এখন কি এটা কি আমার হয়েছে কিনা? আমার 2টা অপশন আমরা চেক করলাম, 2 অপশন করেই আমরা এটা দেখতে পাচ্ছি। তার মানে আমরা কি বলতে পারি বলো তো, হয়েছে কি হয় নাই? এখন কোশ্চেন হলো, স্যার এখানে যদি, এখানে তো মাইনাস মান তো দেওয়া নেই, এক্ষেত্রে অনেক সময় মাইনাসের মানও আসতে পারে, প্লাস এটা না এসে মাইনাস রাখতে পারে। তার মানে আমার এখানে 3টা অপশনেই কী আছে? আমার ঠিক আছে, বুঝতে পারছি। তার মানে এখানে 1 2 3, তার মানে উত্তর হবে 1 2 3। আশা করি বুঝতে পারছি। তার মানে এটার উত্তর কত আসবে? এটার উত্তর আসবে তোমার 1 2 3। এরপর সেম ওয়েতে এই যে বড় এমসি করে দেখে মনে হচ্ছে আমার মনে হয় কোনো কিছু করা লাগবে, কিচ্ছু করতে হবে না। জাস্ট আমি কী করবো জানো? এই যে এখানে যে পার্টটা আছে না, এখান থেকে কার কোনটার ভ্যালু সলভ করবো, এখান থেকে হচ্ছে এর ভ্যালুটা সলভ করবো। কার ভ্যালুটা সলভ করবো? এর ভ্যালুটা সলভ করবো। এর ভ্যালু দিয়ে আমি জাস্ট এই মানগুলো চেক করবো। চেক করলে আমি বলে দিতে পারবো যে আসলে আমার এটা হয়েছে কিনা। তো চলো আমরা দেখার ট্রাই করি। তাহলে এটা আমরা কী করতে পারি? এখানে আবার আমি আমার ক্যালকুলেটারে যাই, জাস্ট আমি আমার ক্যালকুলেটারে